রাজ্যসভা মনোনয়ন ঘিরে ঝড়। এলজিবিটিকিউ প্রার্থী নিয়ে মুসলিম ভোট ব্যাংকে অসন্তোষ, মহাচাপে মমতা। রাজ্যসভা মনোনয়ন ঘিরে তুফান, মেনকা ইস্যুতে ভোট ব্যাংকে কি ধাক্কা? এলজিবিটিকিউ প্রার্থী নিয়ে বিতর্ক, মুসলিম মহলে অসন্তোষের সুর। মেনকা গুরুস্বামীকে ঘিরে রাজনৈতিক ঝড়, চাপে কি তৃণমূল? ইসলামের পরিপন্থী ধর্মীয় নেতার মন্তব্যে বাড়ল রাজ্যসভার বিতর্ক। ভোটের আগে সংখ্যালঘু সমীকরণে নতুন প্রশ্ন চিহ্ন। অন্তর্ভুক্তির বার্তা নাকি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত? চর্চায় তৃণমূল। মমতার মাস্টার স্ট্রোকেই কি ভোট ব্যাংকে ফাটল? জল্পনা তুঙ্গে। মানবাধিকার বনাম ধর্মীয় আপত্তি, রাজনীতিতে নতুন দ্বন্দ্ব। দেখুন, রাজ্যসভার মনোনয়নকে ঘিরে রাজ্যে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থী তালিকায় আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম থাকায় একটি অংশের মধ্যে আপত্তির সুর শোনা যাচ্ছে। বিশেষ করে এলজিবিটিকিউ অধিকারের প্রশ্নটি সামনে আসায় বিতর্ক আরও তীব্র হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই সিদ্ধান্তকে ঘিরে কিছু রক্ষণশীল মহলে অসন্তোষ তৈরি হয়েছে। যদিও বৃহত্তর সামাজিক পরিসরে বিষয়টি মানবাধিকার এবং সাংবিধানিক অধিকারের আলোচনার সঙ্গেও যুক্ত, ফলে বিতর্কটি কেবল রাজনৈতিক নয়, সামাজিক মাত্রাও পেয়েছে। এই প্রসঙ্গে বেরেলভির ধর্মীয় নেতা মাওলানা শাহাবুদ্দিন রিজভী বেরেলভির প্রকাশ্যে মন্তব্য করেন, তার বক্তব্য সমকামী ব্যক্তিকে রাজ্যসভায় মনোনীত করা ইসলামের পরিপন্থী। এই মন্তব্য সামনে আসতে বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে। মাওলানা রিজভির দাবি, মুসলিম সমাজ এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করে না। তার মতে কোনো রাজনৈতিক দলের উচিত নয় এমন ইস্যুকে উৎসাহ দেওয়া। এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা গেছে। রাজনৈতিক সূত্রের দাবি, মুসলিম ভোট ব্যাংকের একটি অংশের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের বড় অংশ তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছে বলে মনে করা হয়। ফলে এই অসন্তোষ কতটা বাস্তবে প্রভাব ফেলতে পারে তা নিয়ে এখন আলোচনা চলছে। তবে অন্য একটি অংশের মতে, সমাজের ভিতরে মতের ভিন্নতা থাকলেও ভোটের রাজনীতিতে তার সরাসরি প্রভাব সবসময় পড়ে না। বহু ইস্যুতে মতবিরোধ থাকলেও নির্বাচনী সমীকরণ অনেক সময় ভিন্নভাবে কাজ করে, তাই এখনই নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের আগে এমন বিতর্ক শাসক দলের জন্য অস্বস্তিকর হতে পারে। বিরোধীরা ইস্যুকে হাতিয়ার করতে চাইতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে দলীয় নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি। অন্যদিকে মানবাধিকার কর্মী এবং প্রগতিশীল মহলের একাংশ মনে করছেন, সংবিধান সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে ব্যক্তির যৌন পরিচয় রাজনৈতিক যোগ্যতার মানদণ্ড হতে পারে না। ফলে বিতর্ক সমাজের বৃহত্তর মূল্যবোধের প্রশ্ন তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নিজেকে সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের পক্ষে অবস্থানকারী নেতা হিসেবে তুলে ধরেছেন। তার এই সিদ্ধান্ত সেই অবস্থানের ধারাবাহিকতা কিনা তা নিয়ে সমালোচনা রয়েছে। কেউ কেউ এটিকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা বলে ব্যাখ্যা করছেন। রাজ্য রাজনীতিতে সংখ্যালঘু ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এই ধরনের বিতর্ক নির্বাচনের আগে বিশেষ তাৎপর্য বহন করে। রাজনৈতিক দলগুলি সাধারণত সংবেদনশীল ইস্যুতে সতর্ক অবস্থান নেয়। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, সামাজিক রক্ষণশীলতা এবং সাংবিধানিক অধিকারের সংঘাত কি ভোটের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি স্তীমিত হয়ে যাবে? এখনই তার উত্তর স্পষ্ট নয়। বিরোধী দলগুলি ইতিমধ্যে ইস্যুটিকে ঘিরে রাজনৈতিক অবস্থান নিতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।